রাধে তেলে ভেজে তালের বড়া দুধের মধ্যে আমরা অনেকেই দিই, দুধ বড়া বানাই। তো আজকে তেলে ভাজবো না, ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে হবে দুধ বড়া। তো রেসিপিটার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা। আপনারা চাইলে অবশ্যই ময়দা এখানে ইউজ করতে পারেন, যেহেতু আমি এখানে তাল ইউজ করছি তো তালের স্ট্রং ফ্লেভারের জন্য কিন্তু আটার কাঁচা কোনো গন্ধ থাকবে না, আর এটা অনেক সফট হবে। তো আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 3 কাপ মতো তালের পাল্প। আমি এরকমভাবে তালের পাল্প বের করে ফ্রিজে স্টোর করি, তাহলে ইউজ করতে অনেক সুবিধা হয়। আর এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি এই ব্যাটারটা দিয়ে দুটো রেসিপি করব, তো তার জন্য আমি পরিমাপটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করতেই পারেন। এক্ষেত্রে তালের এই যে ব্যাটারটা, এটা হবে যেরকম আমরা তালের বড়া করি ঠিক ওই রকম, কিন্তু বেশি শক্ত করলে হবে না, তাতে করে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে। তো তালের ব্যাটারটাকে আমি 10 মিনিট রেস্টে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে প্রথমে আমি একটু জল দিয়ে নিয়েছিলাম, এতে করে কিন্তু দুধটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর 1.5 লিটার দিয়ে দিয়েছি ফুল ক্রিম দুধ। আর চেষ্টা করবেন এখানে ফুল ফ্যাট ক্রিম মিল্কই ইউজ করার জন্য। আর এটাকে ভালো করে আমি বয়েল হতে দিয়েছিলাম। 5 মিনিট বয়েল হওয়ার পরে যখন ঠিক এইরকমভাবে দুধটা ফুটে উঠছে, তখন ফুটন্ত দুধের মধ্যে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেখান থেকে বড়ার মতো সাইজ করে দিয়ে দেব। আর আমি এখানে হাফ কাপ মতো চিনি ইউজ করেছিলাম। চিনিটা অ্যাকর্ডিং টু টেস্ট, আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন, বাট এটা আমার স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। আর বড়া দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম নাড়ানো যাবে না। একটু পরে যখন এই বড়াগুলোকে দেখব দুধের ওপর ভেসে উঠেছে, তখনই কিন্তু একটু হালকা করে নাড়িয়ে দিতে হবে। আর দেখুন বড়াগুলো কিন্তু দুধের ওপরে খুব সুন্দর ভেসে উঠেছে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এটা সম্পূর্ণ অপশনাল, আমি এর মধ্যে একটু ক্রিমি আর রিচ ফ্লেভারের জন্য ঘিটা অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু ঘিটা নাও দিতে পারেন। এক্সট্রা কোনো ফ্লেভার বা এলাচ গুঁড়ো কিছুই অ্যাড করছি না, কারণ তালের এই স্ট্রং ফ্লেভারটাই আমি রাখতে চাইছি। আর এটাকে আমি এত পাতলাও রাখবো না, কারণ এটাকে আরও 3 থেকে 4 মিনিট একটু জাল করে নেব। আর এটা ভালোভাবে বয়েল হওয়ার পরে এর সাইজটা কিন্তু বেড়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখালাম কতটা সুন্দর আর সফট হয়েছে। তো রেসিপিটা আমার কমপ্লিট। একে আধা ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আমার যে ব্যাটারটা এক্সট্রা ছিল, তো তার মধ্যে আমি হাফ কাপ সুজি আর 1 চামচ বেকিং পাউডার অ্যাড করে নিচ্ছি। এটা দিয়ে বানাবো প্যানকেক। সুজি দেওয়াতে যেহেতু এটা ঘন হয়ে গেছিলো, আমি এর মধ্যে আরও হাফ কাপ দুধ মিশিয়ে আগের থেকে আরেকটু পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা দিয়ে বানাবো প্যানকেক। তো তার জন্য একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি প্যানকেকের ব্যাটার, আর এটাকে আমি হাফ মিনিট ঢেকে রেখেছিলাম। আর দেখুন এটা কত সুন্দর জালিদার হয়েছে। তো একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দুপাশে না ভাজলে কোনো অসুবিধা নেই, প্যানকেকের একদিকটা ভাজলেই কিন্তু হয়ে যায়। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে। ভীষণই ইজি, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রেসিপিগুলো একদম রেডি হয়ে যায়। অষ্টমী হোক বা নন্দোৎসব, আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো, আর ইউটিউবে গোবিন্দাস ক্রিয়েশন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে, হ্যাপি জন্মাষ্টমী।